আমার বাড়ি এই গ্রামে, আমার বাবা মৃত, আমি পর্দা করি, দিন পালনের চেষ্টা করি, আমার বয়স 24, মাস্টার্স পাস, আমি বিবাহ করতে চাই। আমার দুই ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে, পরহেজগারিতার কোনো গুরুত্ব দেয় না। আমার অনেক বিবাহ বাতিল হয়েছে, এজন্য আমার ভাইদেরকে নসিহা দিন, আপনার এক দিনই বোন। ভাইরা আমার, আমাদের দেশে অনেক হতভাগা অভিভাবক আছে, নিজের মেয়ে কিংবা বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ছেলের টাকা পয়সা, চাকরি বাকরি, স্ট্যাটাস এগুলোই দেখে। ছেলে ভালো মানুষ কিনা, আল্লাহ ভীরু মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, নামাজি কিনা, হালাল হারাম মেনটেন করে কিনা, সে বিষয়টা দেখে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি বিষয় দেখে সাধারণত মেয়েদেরকে মানুষ বিবাহ করে বা বিবাহ দেয়। এই 4টি বিষয়ের মধ্যে কেউ টাকা পয়সা দেখে, কেউ রূপ লাবণ্য দেখে, কেউ বংশগরিমা দেখে মানুষ একে অন্যকে বিবাহ করে, বিবাহ দেয়। কিন্তু কেউ কেউ দিনদারিতাকে অগ্রাধিকার দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, ধার্মিক মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা জেতার চেষ্টা করো। তুমি যদি বিবাহ করে তোমার বিবাহের প্রকৃত সার্থক বিবাহকে করতে চাও, বিবাহের যদি লক্ষ্যকে তুমি পূরণ করতে চাও, তাহলে সত্যিকার অর্থে সফল হতে হলে তোমাকে অবশ্যই দিনদারিতাকে অগ্রাধিকার দিতে হবে। এই বোনের ভাইরা যদি এই মাহফিলে থেকে থাকেন, আপনাদেরকে আমি বলছি, আল্লাহকে ভয় করেন। মনে রাখবেন, চাকরি বাকরি, স্ট্যাটাস এগুলা কোনোটা সংসারে শান্তি আনে না। শান্তি আনে মানুষের ব্যক্তিত্ব, ভালো মনুষ্যত্ব। ভালো মানুষ হলে উপার্জন একটু কম হলেও, সামাজিক তথাকথিত স্ট্যাটাস একটু নিচে থাকলেও সংসার সুখের হবে। আর যদি ভালো মানুষ না হয়, যত বড় স্ট্যাটাস হোক, যত বড় চাকুরে হোক, কখনো সেখানে শান্তি আসবে না। এজন্য আল্লাহকে ভয় করেন এবং দিনদার পাত্র দেখে নিজের বোন মেয়েকে বিয়ে দিবেন। আমাদের মেয়ের বাবারা এখন আর পাত্র দেখে না, তারা টাকার বস্তার সাথে মেয়ে বিয়ে দিতে চায়। মেয়ের বাবারা এখন আর ছেলে দেখে না, তারা দেখে টাকার বস্তা। আর ছেলের বাবারাও এখন আর মেয়ে দেখে না, তারা খোঁজে আটার বস্তা, তারা ময়দার বস্তা খোঁজে, তারা ভালো মেয়ে খোঁজে না। যদি ভালো ছেলে পেতে চান, আপনার এলাকায় ফজরের নামাজের সামনের কাতারে তাকবীরে উলায় যেই যুবক নামাজ পড়ে, এই যুবককে ভালো ছেলে ধারণা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনদারিতা এবং ধার্মিকতা দেখে বিবাহ দেওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা যদি পার্থিব জিনিস দেখে বিয়ে শাদী করি এবং দেই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ধরা খাবো, লাভবান হব না। এই বোনকে বলতে চাই, আপনি এলাকার আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব, তাদের মাধ্যমে আপনার ফ্যামিলির লোকজনকে বোঝাবার চেষ্টা করেন। আমরাও তাদেরকে বলছি, আল্লাহকে ভয় করেন, দিনদারিতাকে অগ্রাধিকার দিবেন, অন্য কোনো কিছুকে নয়। ইনশাল্লাহ শান্তি হবে। ঘরে ঘরে বিবাহ ভাঙছে, দাম্পত্য কলহ হচ্ছে, কারণ আমাদের কাছে এখন ভালো মানুষের চাইতে পয়সাটা বেশি দরকারি। আমাদের চাইতে এখন ভালো মানুষের চাইতে ভাবসাবটা বেশি দরকারি। কোন চাকরি করে সেটা আমরা দেখি, সে মানুষটা ভালো কিনা সেটা আমরা দেখি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। অনেক ইউটিউবার আছেন এখানেও, যারা ওয়াজের সাথে বিভিন্ন মিউজিক লাগিয়ে দেন, তাদের উদ্দেশ্যে কিছু নসিহা করবেন। ইউটিউবার ভাইরা, এটা তো তোমরা ছাড়বা না, তোমাদের বিরুদ্ধে প্রশ্ন এসে গেছে। অনেক ইউটিউবার ভাইরা ওয়াজ মাহফিলের রেকর্ড করতে আসে, মাহফিলে এসেও নামাজ পড়ে না। আমি ইউটিউবার ভাইদেরকে বলবো, তোমাদের আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা উচিত। প্রিয় ভাইরা, ছোট ভাইরা যারা আছো, তোমরা তাদেরকে বলছি, যারা বড় ভাইরা আছেন তাদেরকে বলছি, আপনাদের আল্লাহকে বেশি ভয় করা উচিত। কেন? কারণ যত ওয়াজ আপনারা শুনছেন, এই মাহফিলের উপস্থিত দর্শকরা এত ওয়াজ শুনে নাই। প্রত্যেক মাহফিলে সব হুজুরের ওয়াজ আপনারা মুখস্থ। এরপরও যদি আপনারা আমল না করেন, তাহলে পরিণতি কি হতে পারে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য আল্লাহকে ভয় করেন। ওয়াজের ভিডিও ক্লিপের মধ্যে আবার মিউজিক লাগাই দেন, শুধু সেটা প্রতিদিন ইউটিউবে দেখি। আমার ভিডিও থাম্বনেল লাগাই দিছি এমন এক নোংরা, যে ওটা ধারে কাছেও ভিতরে কিছু নাই, কিন্তু উপরে উল্টাটা লাগাই দিস। তো আল্লাহর ওয়াস্তে ইউটিউবার ভাইরা, আল্লাহকে ভয় করেন। টাকা ডলার কামানোটাই তো বেশি না রে ভাই। শুধু ধান্দা করবেন ডলার কামানির, বিনিময়ে তো জাহান্নামও কামাই হবে। আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। আল্লাহর ভয়ে হারাম কাজ, অবৈধ কাজ এগুলো আমরা ছাড়ার চেষ্টা করব। আমি জানি আমি আসুন্না স্মল বিজনেস ম্যানেজমেন্টের 15তম ব্যাচের একজন ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এদিকে এনজিও কিস্তির উপরে প্রভাব বেশি, এটা নিয়ে একটু বলেন। ভাইরা আমার,
সুদভিত্তিক লোন, গ্রামে গঞ্জে এর যে জাল বিছানো হয়েছে, এতে দরিদ্র মানুষের দারিদ্র্য দূর হোক বা না হোক,